ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে হলো অষ্টমতম ক্লাস। তো ভিডিওটা স্কিপ করবেন না, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে অনেক কিছু কিন্তু শিখতে পারবেন, ঠিক আছে? তো আজকে হলো আমাদের ক্লাসটা হলো এই ফ্রেম টুলের কাজ আমাদের। তো আমরা ফ্রেম টুলটা সিলেকশন করে নিলাম। এখন এই ফ্রেম টুলের অধীনে দেখুন দুইটা টুল আছে, আইকন দেখা যাচ্ছে, এই যে আইকন। লাস্টে যেটা আছে সেটা হলো ইলিপ্টিক্যাল মার্ক টুল, এবং কি প্রথম যেটা আছে এটা হলো রেক্টেঙ্গুলার মার্ক টুল, ঠিক আছে? তো এখন এটা আমরা ভালো করে বুঝে নেই, তারপরে কাজটা করা অনেক সহজ হবে। তো আমরা ফাইলে যাব, ফাইলে যায় নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো একটা পেজ ক্রিয়েট করতে পারেন, এ4ও করতে পারেন, এবং কি আপনি কাস্টমাইজ এই সাইড থেকে কাস্টমাইজ করেও করতে পারেন। তো দেখুন এখানে আমি একটা সেভ এস করে রেখেছি 4R একটা পেজ। তো 4R পেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে? তো কি হলো, আমাদের এখানে একটা নতুন একটা পেজ আমরা ক্রিয়েট করলাম। তো এই পেজের ভিতরে আমরা প্রথমে বুঝবো এই টুলের কাজ কি বা কিভাবে করতে হয়। তো প্রথমে আমরা রেক্টেঙ্গুলার যে আইকন আছে সেটা আমরা সিলেক্ট করে নিই। নেওয়ার পরে আমরা এখানে মাউসটা ড্র্যাগ করি, ঠিক আছে? আপনার যতটুকু প্রয়োজন পড়ে ততটুকু আপনি ড্র্যাগ করবেন। তো এটা কিন্তু একটা রেক্টেঙ্গুলার টুল বা এটা একটা শেপ হলো, ঠিক আছে? এখন চাইলে এটা আপনি এখান থেকে ছোট করে নিতে পারবেন, এবং কি এখান থেকে আপনি বড় করে নিতে পারবেন। তো আমি একটু ছোট করে নিই, যেহেতু আমাদের নিচে ইলিপ্টিক্যাল টুলটা মার্ক করব। তো আমরা তারপরে আসি ইলিপ্টিক্যাল মার্ক টুল, এটা আমরা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পরে এর নিচে আমরা একটা মাউস ধরে ড্র্যাগ করি। তো এটাও আপনারা এভাবে ছোট বড় করে নিতে পারবেন। এই যে দেখুন আমি কিন্তু ছোট বড় করে নিতেছি। প্রথমটা হলো আমাদের রেক্টেঙ্গুলার টুল, এবং কি দ্বিতীয়টা হলো আমাদের ইলিপ্টিক্যাল মার্ক টুল, ঠিক আছে? তো চাইলে আপনারা এই চারদিক থেকে এটা ছোট বড় করে নিতে পারবেন। তো এখন আমরা বুঝলাম এই দুইটা টুল কিভাবে আমরা সিলেকশন করব বা শেপ তৈরি করব, ঠিক আছে? তো এখন আমরা একটা টুল কেটে দেই, ঠিক আছে? কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাগে যাই। তো আমরা আমাদের ব্যাগে যাওয়া হলো। এখানে দেখুন একটা ইমেজ এনে রেখেছি, এই যে ইমেজটা, এই ইমেজটা দিয়ে কিন্তু দেখাবো। এখন ওই ফ্রেম টুলের ভিতরে আমরা এই ইমেজটা মুভ করব। এখানে দেখুন মুভ টুল আছে, মুভ টুল নিলাম। এই ফটোর এখানে ক্লিক করে ধরবো, ধরার পরে আমাদের যে ফ্রেম তৈরি করছি সেই ফ্রেমের উপরে না ছাইড়া দেব। ছেড়ে দেওয়ার পরে এখন এটা আপনাদের ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করার জন্য আপনার কন্ট্রোল টি দিতে হবে। কন্ট্রোল টি দিলে পরে আপনার ট্রান্সফার করার অপশনটা চলে আসবে। এখন আপনার ইচ্ছা মতো আপনি কতটুকু রাখবেন ততটুকুর ভিতরে আপনি ট্রান্সফার করে নেবেন। দেখুন আমার ট্রান্সফার করা হয়েছে। তো এখন যদি এই ফটোটা আমি সেভ করে দেই, এখানে ফাইলে আসবো, ফাইলে আসার পরে সেভ এসে আসবো, সেভ এসে আসার পরে এখানে সেভ অন ইওর কম্পিউটারে আসবো। আসার পরে এখানে ডেস্কটপে এখানে আপনি পিএইচডি সেভ করতে পারেন, এবং কি পিএনজি সেভ করতে পারেন, এবং কি জিপিজি সেভ করতে পারেন। তো আমি একটা আগে প্রথমে জিপিজি সেভ করে দেখাই, ঠিক আছে? জিপিজি নিলাম, এবং ফাইল নেমটা আমরা দেবো এখন 01। এখন সেভ করে দিলাম। তো দেখেন ডেস্কটপে যে আমরা সেভ করলাম সেটাই যে দেখেন চার কোনা ভাবে ফ্রেমের ভিতরে আমরা একটা ফটো সেভ করলাম। তো এটা আমরা দেখলাম। এখন আমরা আবার ফটোশপে চলে যাই। যাওয়ার পরে এটা আমরা ব্যাক যাব কন্ট্রোল জেড দিয়ে। তো একেবারে প্রথমে আসলাম, আসার পরে আমাদের ফ্রেম টুলটা নিব। ফ্রেম টুল নেওয়ার পরে আমাদের ইলিপ্টিক্যাল টুলের কাজটা দেখবো। এখন আমরা এভাবে মাউস ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে এখান থেকে যে ইমেজটা আছে ইমেজটা আমরা মুভ টুল নিব। মুভ টুল নেওয়ার পরে এটা আমরা মুভ করে আমাদের ইলিপ্টিক্যাল যে একটা ফ্রেম তৈরি করলাম সেটার ভিতরে নিব। নেওয়ার পরে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এটা ট্রান্সফার করব। আপনার ইচ্ছা মতো সুন্দরভাবে ট্রান্সফার করে নেবেন। কিভাবে রাখলে আপনার ফটোটা সুন্দর লাগবে বা ভালো লাগবে সেভাবে আপনি করে নেবেন। তো এখন আমরা ইন্টার করে দিই। ইন্টার করে দেওয়ার পরে এখন আমরা এটা সেভ করে দিই। ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে সেভ এসে সেভ অন ইওর কম্পিউটার, এখানে ডেস্কটপ, এখানে আমরা জিপিজি সেভ করে দেব। দেওয়ার পর এখানে ফাইল নেম দেব 02। এখন আমরা সেভ করে দেব। তো আমরা ফটোশপটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখানে দেখুন এই টুলের ভিতরে এভাবে আমরা ফটোটা কাজ করতে পারবো, ঠিক আছে? তো আমরা দুইটার কাজ দেখলাম। এখন যদি আপনি এই ফটোটা আপনারা পিএনজি ভাবে যদি সেভ করেন, তাহলে পিএনজি সেভ করলে পারে সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে যে আমাদের পিছনে যে প্রথম যে লেয়ারটা নিয়েছি ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা আমরা আগে সিলেকশন করব। করার পর এখান থেকে ইরেজার টুল নেব। ইরেজার টুল নেওয়ার পরে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা আবার মুভ টুলে যাব। মুভ টুলে যাওয়ার পরে আমাদের লেয়ারটা সিলেক্ট করব। নেওয়ার পরে এখন আমরা এটা সেভ করে দিই। আবার ফাইলে যা সেভে আসবো। সেভে আসার পরে সেভ অন ইওর কম্পিউটার, এখানে ডেস্কটপ, এখানে আমরা পিএনজি দেব। আমরা পিএনজি ফাইলে সেভ করব। এখানে 03 দিলাম, সেভ দিয়ে দিলাম, ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমাদের এই যে পিএনজি সেভ হয়েছে।
দেখুন পিএনজি যে সেভ হয়েছে এটার পিছনে যে আমরা যে একটা পেজ দিয়েছিলাম সেই পেজটা কিন্তু শো করবে না, শুধু শো করবে আপনার ফটোটুকা। ইলিপ্টিক্যাল টুলের ভিতরে যতটুকু আপনি ডিজাইন করে কাজ করবেন ততটুকুই আপনার শো করব। এই যে এতটুকুই শো করব, আপনার যে যতটুকুর ভিতরে আমরা যে ইলিপ্টিক্যাল টুল দিয়ে একটা ফ্রেম তৈরি করলাম, ফ্রেমের ভিতরে যে ফটোটা আনলাম, ফটোটা আনার পরে যে আমরা সেভ করলাম ততটুকুই এখানে শো করব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।